রাতে যখন ঘুমাতে গেছি সেই তখন থেকেই টেনশন শুরু হয়েছে যে সকালে কি রান্না করব। আসলে প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে এরকম হয়, রাতে ঘুমাতে গেলে সকালের জন্য চিন্তা, সকালে কি রান্না করব। সকালে রান্নাটা কোনোভাবে হয়ে গেলে তারপর একটা টেনশন, দুপুরে কি রান্না করব। দুপুরেটা হয়ে গেলে আবার রাতে সন্ধ্যা নাস্তা ওদেরকে কি দেব। মানে এই যে একটা টেনশন যে কি রান্না করব, কি খাওয়াবো, আসলে এটা বলার মতো না। কালকে রাতে যখন ঘুমাতে গেলাম তখনও একটা টেনশন যে কালকে সকালে সবাইকে কি রান্না করে খাওয়াবো। তো কালকে রাত্রে অনেক বুঝে শুনে চিন্তা করে খুব স্পেশাল একটা নাস্তার আয়োজন রাখলাম আজকে সকালে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন কি স্পেশাল। আর আজকে সকালটা একদম খুব সুন্দরভাবে আমরা কাটাইলাম সবাই মিলে। খুবই আনন্দঘন একটা সকাল ছিল বলতে গেলে। আসলে আমরা তো মধ্যবিত্ত, আমরা আসলে অল্পতে আমাদের কাছে অনেক কিছু মনে হয়। তো আজকে সকালের আমার আয়োজন দেখলে হয়তো অনেকেই ভাববে যে এটা আবার কি, কিন্তু আমাদের কাছে না এটাই অনেক কিছু। ওই যে কথায় আছে না যে নাই মামার চেয়ে কানা মামাই ভালো, তারপরে তো মামা ডাকা যায়, মামা যদি নাই থাকতো তাহলে ডাকবো কী করে। তো আমাদের কাছে হচ্ছে সেটাই, আমরা তো সবসময় পারি না, তো মাঝে মধ্যে যখন পারি সেটাই আমাদের কাছে অনেক কিছু মনে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আপনাদের কাছে আমার একটা হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ টেনে টুনে ভিডিওটা দেখবেন না। ভিডিও যদি দেখার ইচ্ছা না থাকে তাহলে প্লিজ ভিডিওতে ক্লিক করবেন না। আর ভিডিওটাতে যদি ক্লিক করে ফেলেন তাহলে মিনিমাম 4-5 মিনিট ভিডিওটা দেখবেন, তারপরে দরকার হয় বেরিয়ে যাবেন। আর আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো, প্লিজ আমার এই একদম সাদামাটা লাইফস্টাইলগুলো একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন প্লিজ। এই প্ল্যাটফর্মে ভাই অনেক দিন ধরে আছি, অনেক কষ্ট করতেছি, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। ওই যে কথায় আছে না যে বেশি গুড় না দিলে বেশি মিঠা হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ সবার ভিডিও দেখে একদম ঝকঝকা তকতকা কি সুন্দর কালারফুল, আর আমার ভিডিও একদম সাদামাটা। ওই যে সবাই তো বলে যে কোয়ালিটি কোয়ালিটি, আসলে সত্যি সবাই করে লাখ টাকা দামের ফোন দিয়ে ভিডিও, আর আমি করি মাত্র 10,000 টাকার ফোন দিয়ে ভিডিও, তো তফাৎ তো একটু থাকবেই। তো যাই হোক, সব কিছু পরে একটাই বলবো, প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তাহলেই হবে। এই তো ওই যে বলছিলাম না যে আজকে খুব সুন্দর একটা নাস্তার আয়োজন করব। এই যে দেখেন বেগুন পোড়া দিতেছি, বেগুন পোড়া ভর্তা করব, রুটি, আর তার সাথে হচ্ছে দেশি মুরগির মাংস। ওই যে কিছুদিন আগে জরবাবু একটা দেশি মুরগি নিয়ে আসছিল, সেটা মাংসটা সেই মুরগিটা একসাথে আমি রান্না করে ফেলছিলাম। তো একদিন তো আমরা খাইলাম সারাদিন, একদিন খাইছি, খাইয়ে তারপর আরও কিছু ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই সকালবেলা নামাইয়া গরম করে নিব। আর তার আগে এই যে মেয়ের টিফিনগুলো রেডি করে নিচ্ছি, কারণ মেয়ে তো স্কুলে যাবে, ওর টিফিনটা আগে দিতে হবে। তো একটু নুডলস করে দিলাম। আর আজকে নুডলস অল্প করেই করছি, 2 প্যাকেট নুডলস মাত্র করলাম, ওদের 2 বোনের জন্য। সৃষ্টিকে টিফিনে দিব আর রাত্রির জন্য একটু রাখবো। আর তার সাথে 2 বোনের জন্য 2টা ডিম সিদ্ধ দিচ্ছিলাম। তো এইগুলোই ওদের জন্য আর কি সকালবেলার জন্য রেডি করলাম। সৃষ্টি এখন একটা ডিম খাইয়া তারপর স্কুলে যাবে, আর টিফিনের সময় হচ্ছে নুডলসটা খাবে। আর রাত্রে তো এখনও উঠে নাই, ও উঠলে পরে নুডলস ডিম যখন যেটা মন চায় খাবে আর কি। আর আমাদের জন্য আজকে নুডলসের ব্যবস্থা করি নাই, বললামই কম করেই করছি। আমরা ওই যে রুটি টুটি করবো, এগুলো দিয়ে সবাই খাবো। তো ওই যে দেখেন 2টা ডিম আমি ছুলাইয়া বাগ করে নিছি। তো সৃষ্টিকে এখন দিয়ে দেব। আর ওই যে ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি, নুডলস দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা সসের মিনি প্যাক দিয়ে দিব। ডিমগুলো আমি আপাতত এখানে রাখলাম, ও ব্রাশ করুক। ও ব্রাশ করলে পরে ডিমগুলো খাইয়া একটু পানি টানি খাইয়া তারপর স্কুলে যাবে। আর এই যে ঘরে একটা সসের মিনি প্যাক ছিল, ওইটা দিয়ে দিলাম। মাথাটা একটু এক সাইডে কাইটা দিছি, আর না হলে তো ও খুলতে পারবে না স্কুলে গিয়া। তো ওইভাবে দিয়ে দিলাম, ও তারপর টিফিনে গিয়ে খাবে। আর তার সাথে 2টা টিস্যু দিছিলাম। এখন হচ্ছে আমার ব্যবস্থা। তো অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু চিয়া সিড আনি। তো ওর বাবার হাতে কালকে চিয়া সিড আনাইছিলাম, এই তো সকালে একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম। সবাই দেখি চিয়া সিড খায়, আমিও ভাবলাম খাইয়ে দেখি যদি কোনো উপকার পাই। নিজে নিজে রেডি হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য সিভিল ড্রেস। তো এখন আমার একটা কাজ কমছে, ওকে আমার রেডি করে দেওয়া লাগে না, নিজে নিজে রেডি হইতে পারে। এই যে দেখেন রেডি হয়ে গেছে। তারপর ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, এবার আমি রুটিগুলো করে নিব। তো ওর বাবু ওকে স্কুলে দিয়ে আস্তে আস্তে এর ভিতরে আমি রুটিগুলো করে হটপটে রেখে দিব। এই তো শীতের সময় আসতেছে, এখন হটপট প্লাক্স সব কিছুরই এখন কাজে লাগবে।
আর আজকে ভাবলাম রুটিগুলো করে হটপটে রেখে দিই, আর না হলে ওই যে যখন তখন যে খাইতে চায়, মানে যখন যে খাইতে চায় তখন তাকে বানিয়ে দেই। ওইভাবে করলে না আসলে আমার অনেকটা সময়ের লস হয়, সেই জন্য ভাবলাম যে না, ওরা যখন আসে তখন খাবে, কিন্তু আমি বানাইয়া হটপটে রেখে দিব। তো আসলে এইভাবে রাখাতে আজকে আমার অনেক হেল্প হয়েছে, মানে একসাথে বানিয়ে সব রেখে দিয়ে রান্নাঘরটার ক্লিন করে আমি বেরিয়ে পড়ছিলাম। বেশ ভালোই হয়েছিল। ওই তো তারপর ওর বাবু ওকে দিয়ে আসছে, আসার পরে ওর বাবুকে খাইতে দিয়ে দিছিলাম। ওর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে গেছিলাম স্কুলে সৃষ্টিকে আনার জন্য, আর আমরা পরে খাবো ওকে স্কুল থেকে নিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝে নেই ক্লাস বিনোদন তো একটু দরকার। এই যে দেখেন আমি আয়শা দেখি সৃষ্টি ওইদিকে নাচতেছে, সবাই করে যে যেরকম পারে, নাচ গান কবিতা, তো ও নাচতেছে। তারপর ম্যামে আবার আমাকে বইলা দিছে সৃষ্টি তো বেশ ভালোই নাচতে পারে, কিছুদিন পরে ওদের ক্লাস পার্টি আছে, তো সৃষ্টিকে বললেন নাচ করার জন্য। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে, সেই জন্য একটু শেয়ার করলাম। তো চলেন এবার ওর স্কুল ছুটি দিয়ে দিবে, সময় হয়েই গেছে, বাড়ি যাই, দেখা হবে বাড়ি গিয়ে। এই তো স্কুল থেকে চলে আসা ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে খেয়ে নিব। ওর বাবু তো দেখলেনি সকালে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর আজকে নাস্তা রেডি করে তারপর স্কুলে গেছি। এখন আসার পরে খুব ভালো লাগতেছে, কারণ আয়সা শুধু ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছে, আর না হলো অন্যদিন তো আর নাস্তা রেডি করে যায় না। আসি আয়সা ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করি, তারপর নাস্তা রেডি করে তারপরে খাই, অনেকটা বেলা হয়ে যায়, অনেকটা কষ্টও লাগে। আর আজকে আগে নাস্তাটা রেডি করে রাখা যাওয়াতে আজকে অনেকটা হেল্প হয়েছে। আর এই যে দেখেন সকাল সকাল খুবই লোভনীয় নাস্তা, রুটি, দেশি মুরগির মাংস, তার সাথে হচ্ছে বেগুন পোড়া। রুটির সাথে বেগুন পোড়া জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক আজকে খুবই কি বলবো লোভনীয় নাস্তা করলাম আর কি, সবাই মিলে খুব ভালো লাগছে। তো এবার নাস্তা কমপ্লিট তো হয়েই গেল, এখন তো পরের যে জিনিসগুলো এগুলো তো ধুইতে হবে, তাই না? কাজ করার খাওয়ার সময় তো খাওয়া যায়, কিন্তু পরে যে কাজগুলো ওইগুলো তো সামলানি লাগে। তো যাই হোক যেগুলো থালা বাসন বসছিল, কাপ প্লেট গ্লাস, সবগুলো আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না আবার শুরু করব। গৃহিণী মানুষ ভাই, রান্নাবান্না তো আর আমাদেরকে ছাড়বে না, রান্নাবান্নাই হচ্ছে আমাদের মূল কাজকর্ম আর কি। তো চলেন গ্লাস টাসগুলো ক্লিন করি। আর আমি জানি না আসলে আপনারা কারা আমার ভিডিওটা দেখতেছেন, আদৌ একটা লাইক দিচ্ছেন কি না, তবে আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। এই তো কাঁচের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি টেবিলের উপর করে রাখতেছি, যাতে পানিটা ঝরে শুকিয়ে গেলে তারপরে আমি ক্যাবিনেটে রেখে দিব। আর কালকে রাত্রে যে মুরগ ডিম নিয়ে আসছিল, ডিমগুলো আমি ধুয়ে রাখছিলাম, বাট ফ্রিজে রাখা হয়েছিল না, তো এখন ডিমগুলো সব ফ্রিজে রেখে দিব। খাওয়ার পরে এই যে দেখেন বাসনপত্র সব ধুয়ে নিলাম, ডিমগুলো ওই যে কেসে রেখে দিলাম, এবার হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে নেব। ওই যে ফ্রিজে ঢুকিয়ে নেব। আজকে সকালে নাস্তাটা খুব মজা করে খাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার না করি, এই তো রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আমার চাইলে একটু হেল্প করবেন।